আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আরও একটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব রোস্ট। এখানে আস্ত একটা মুরগি নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হালকা সামান্য পরিমাণ জর্দার রং। তো এটাকে এখন ভেজে নিব। দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আস্তে আস্তে করে চিকেনগুলো এখানে দিয়ে দিব। এবার এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব সবকিছু। এই যে মিক্স করা হয়ে গেছে, এখানে আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে ভেজে নিব। এখন সবগুলো চিকেন এভাবে করে ভেজে নিব। যে মাংসটা ভেজে নিয়েছি এখানে উঠিয়ে ফেলেছি। তো ভাজার পরে এখানে আরেকটু তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব দারচিনি, এলাচি আর লং। এখন এগুলোকে ভেজে নিব। রোস্ট বানানোর জন্য সব রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জয়ফল জ্যোতি বাটা, লবণ নিয়ে নিয়েছি 1 চামচ, এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, এখানে দারচিনি এলাচি গুঁড়া 1 চামচ পরিমাণ রোস্টের মশলা নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে দিব টক দই। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব এখন টমেটো সস। এখানে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখেন আমার মশলা কষানো শেষ, সুন্দর একটা স্মেল বের হয়েছে, তেল উঠে গেছে। এবার আমি আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দিব। এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি। কষিয়ে পানি দিয়ে রান্না করে নেব। কষানো শেষ, এবার এখানে আমি গরম পানি দিয়ে দিব। দিয়ে রান্না করে নেব। গুঁড়া দুধ দিব, কেওড়া জল। এবার ঢেকে দিব। এবার এটা হতে থাক। দেখেন রোস্টটা হয়ে গেছে, এবার গ্রেসটা দিয়ে নামিয়ে দিব। এই যে দেখেন রেডি হয়ে গেল রোস্টটা। এখন নামিয়ে দিব। তো আমার হয়ে গেল। এবার আমি রান্না করব সবজি পোলাও। এখানে তেল দিয়ে দিয়েছি প্যানে, পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব, দারচিনি আর এলাচি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে নেব। আমি সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর আর ফুলকপি। এখন নতুন নতুন ফুলকপি বের হয়েছে, ওই ফুলকপি একটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর এখানে বটবটি বা অন্য যে সবজিগুলো থাকে শীতে, ওই সবজি দিয়েও আপনারা রান্না করতে পারেন। এখন আমার কাছে যা ছিল আমি তা দিয়ে রান্না করছি। আর এখানে নিয়ে নিয়েছি চাল। তো এখন এগুলা পেঁয়াজটা লাল হোক, তারপরে দেখাচ্ছি। হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এখন দিয়ে দেবো পানি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে চালগুলো দিয়ে দিব। একে একে করে সবজিগুলোও দিয়ে দিব। দিয়ে সবগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব। এখানে একটু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম থাকলে, একটু কালারফুল ক্যাপসিকাম থাকলে দিতাম, তো আমার কাছে তো নাই, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি পানি দিয়ে দিব। আমার সবজি আর চালটা ভাজা শেষ। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে গুলে রাখা দুধগুলা। চল ঘি। এবার এটা হোক, তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে, এবার ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব। এবার ভাপে ভাপে হয়ে যাবে পোলাওটা আমার। এই যে আমার ইয়াম্মি সবজি পোলাও রেডি। এখানে এখন আমরা খাবার খাবো। আর এখানে এই যে রোস্টটাও রেডি। এখানে সালাদ কেটে ফেলছি। তো এখন খাবার দিয়ে দিব আপনাদের ভাইয়াকে, সাথেই থাকুন। এই যে দেখেন বেড়ে ফেলছি খাবার।
এখন আপনাদের ভাইয়াকে দিব, সে খেয়ে বলবে। গরম তো, এভাবে ধরো। আপনাদের ভাইয়া দুষ্টামি করতেছে আমার সাথে, বলতেছে দাওয়াত খাইতে আসছি। তুমি তো আমার বললাম না যে আজকে এত সুন্দর একটা খাবার রান্না। প্রতিদিনই তো তোমাকে কিছু না কিছু নতুনত্ব খাবার দেওয়ার চেষ্টা করি। এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে, এখন খেয়ে সে রিভিউ দিবে কেমন হয়েছে। অনেক টেস্ট হয়েছে, ইয়ামি, অনেক মজা হয়েছে। রোস্টটা ভালো হয়েছে, আমার রোস্টটা ভালো হয়েছে, ফ্লেভারটা সুন্দর খুব, রাইসটাও জর্জরা, খুব সুন্দর। মাখো, মেখে খেয়ে দেখো। হ্যাঁ খাই, আস্তে আস্তে খাই। আপনারা এরকম বানিয়ে খাবেন বাসায়, অনেক ভালো হয়েছে। রেসিপিটা দেখিছো? হ্যাঁ হ্যাঁ, এভাবে ও যেভাবে সাউদা আম্মু রান্না করলো সেভাবে রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাউদামণিকে খাইয়ে ফেলছি খাবার, তো এখন আমি খাবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। আর রেসিপি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো সাউদার বাবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।